আমাদেরকে পণ্য অথবা সেবা যেটাই আমাদের কাছে আছে এটা বিক্রি করে সেটা থেকে পয়সা ইনকাম করা এবং ইকোনমিক বেনিফিট আদায় করার এই তরিকাটা শিখতে হবে এবং এই টেন্ডেন্সিটা শিখতে হবে। মানে সোজা কথা হলো যে আমি একটা উদাহরণ দিয়ে বলি। মনে করেন আর একটা নারকেল গাছ আছে, নারকেল গাছে 20টা নারকেল ধরছে এবং 20টা নারকেলই পরিপক্ক। আমি কি করতে পারি? আমি এর মধ্যে 4-5টা আমি নিজে খাইতে পারি, তারপরে বন্ধু বান্ধব যখন আসে, আত্মীয় স্বজন যখন আসে, তখন আমি আরও 4-5টা তাদেরকে খাওয়াই শেষ করতে পারি। তাহলে 10টা চলে গেল। 2-4টা আমি আশেপাশে যারা দেখতে আসবে বা একটু গরিব আছে তাদেরকে দিয়ে দিতে পারি। আর 2-4টা আমি পারিবারিক অনুষ্ঠানে পিঠা টিঠা বানিয়ে খেয়ে ফেলতে পারি। তাহলে 20টা শেষ হয়ে গেল। তো এটা থেকে বেসিক্যালি কিন্তু আসলে কোনো সরাসরি কোনো ইকোনমিক বেনিফিট আসলো না, এবং কিছু বেনিফিট আসতে পারে। ফর এক্সাম্পল, আপনার এখানে কিছু সম্পর্ক বিল্ড আপ করার ক্ষেত্রে সেটা দিয়ে হয়তো অদূর ভবিষ্যতে কখনো কোনো না কোনো একটা সফট কর্নার কারোর কাছ থেকে পাওয়া গেলেও যাইতে পারে, নাও যাইতে পারে। সেটা আসলে সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ আজকালকার বাজারে। আজকালকার বাজার হলো ক্যাশ বাজার। তার মানে হলো আজকালকার বাজারে আপনার পণ্য, সরাসরি পণ্য বিক্রি হয়। এখানে আপনার পণ্যটা, পণ্যের যে মোরাল যে স্টোরি, এটা খুব কম লোকই শুনে। যার যেটা দরকার সরাসরি কিনে নেয়, কথা কম কাজ বেশি। তো ধরুন আমি যদি এই 20টা নারকেল পুরোটাই না খেয়ে, বন্ধুদের না খাইয়ে এবং পিঠা বানিয়ে না খাইয়ে এই 20টাই বিক্রি করে দিতাম, তাহলে আমি কমসে কম আজকালকার বাজারে আমি ফেলায়া ছড়ায়া যদি ধরি, 20টাতে 100 টাকা করে বিক্রি করলেও আমি 2000 টাকা পাইতাম। তো একটা গাছ থেকে বছরে 2000 টাকা, এটা কিন্তু কম না। বেসিক্যালি 2000 টাকা ক্যাশ আপনি একসাথে বাজারে গেলেন, একদিনে 2-4-5-6 ঘন্টার মধ্যে 2000 টাকা আপনি নিয়ে আসলেন। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তো এই 2000 টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি স্টুডেন্ট হলে আপনার টিচারের বেতন দিতে পারেন 1 মাসের, তারপর আপনার বই খাতা কিছু কিনতে পারেন, তারপর আপনার যাতায়াতের ভাড়া আপনি করতে পারেন, অথবা অনেক কিছু করা যেতে পারে। 2000 টাকা আপনার বাবা যদি অসুস্থ হয় কিছু ওষুধও কিনে দিতে পারেন। তো আপনার ফ্যামিলির যদি দায়িত্ব করতে হয়, তাহলে কারো কোনো খরচ আপনি বেয়ার করতে পারেন। তো একটা গাছ থেকে যদি 2000 টাকা আপনি ক্যাশ করতে পারেন, আপনার 10টা গাছ থাকলে কিন্তু 20,000 টাকা। আর 10টা গাছ লাগানোর মতো জায়গা আমাদের অনেকের বাড়িতেই আছে, অনেকের বাড়িতে আছে। তো 10টা নারকেল গাছ থেকে বছরে যদি 20,000 টাকা আসে, এবং এটা বড় কথা না, এরকম হিসাব আমরা মুহূর্তের মধ্যে, মিনিটের মধ্যে করে ফেলতে পারি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমি যেই বিষয়ের জন্য আমি আসলে আজকে ভিডিওটা করছি, সেটা হলো যে আপনার অপরচুনিটিকে, আপনার বিক্রয়যোগ্য যেই প্রোডাক্ট এবং সার্ভিস যেটা আপনার কাছে আছে, সেটাকে আপনি ক্যাশ করতে পারেন কিনা, সেটা থেকে আপনি অর্থনৈতিক বেনিফিট এবং মানে সরাসরি কথা হলো যে সেটা বেচে আপনি পয়সা ইনকাম করতে পারেন কিনা। যত অল্প সময়ের মধ্যে এবং যত বেশি সংখ্যক পয়সা আপনি ইনকাম করতে পারবেন, আপনি তখনই আপনার লাইফে সাকসেসফুলের একটা স্টেপে আপনি পদার্পণ করবেন। তার মানে এটা কিন্তু সবার দ্বারা হয় না। আপনি দেখেন যারা ভ্যাগাবন ভবঘুরে, অনেকেই দেখবেন তারা তাদের মানে অনেক কিছু আছে এবং তারাও নিজেরাও অনেক কিছু করতে পারে, কিন্তু সেটা থেকে তারা ইকোনমিক বেনিফিটটা, মানে সেটা থেকে তারা ক্যাশ আউট করতে পারে। আর এজন্যই নিত্যনৈমিত্তিক জীবনে চলাফেরা করতে বা অনেক কিছু মানে এই সমাজে চলতে, সেটা তারা অনেক কষ্ট এবং হতাশার মধ্যে পড়ে, যেটা তার এবং তার পরিবারের সবার জন্যই হতাশার কারণ হয়ে দাঁড়ায়। সো একটা জিনিস শিখুন, আমাদের শেখা উচিত বা আমাদের বাচ্চাদের শেখানো উচিত, সেটা হলো যে কোনো কিছু থেকে ক্যাশ আউট করার যে একটা প্রবণতা এবং এবং একটা টেন্ডেন্সি এবং একটা প্রচেষ্টা সবসময় থাকা উচিত। এবং সবার মনের মধ্যে, সবার স্বভাবের মধ্যে, চরিত্রের মধ্যে এই জিনিসটা থাকা খুব ইম্পর্টেন্ট।